জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাস্তবায়িত প্রকল্পের অগ্রগতি ও গুণগত মান দেখতে বরিশালের উজিরপুর পৌরসভায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক গ্রেড ২ কাজী রওনাকুল ইসলাম টিপু। শুক্রবার বিকেলে উজিরপুর পৌরসভায় পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মহেশ্বর মণ্ডল। পরে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে উজিরপুর পৌর এলাকায় সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে তার সঙ্গে আলোচনা করেন সংশ্লিষ্টরা। এ সময় প্রকল্পের আওতায় স্থাপিত সৌরচালিত সড়কবাতির কার্যকারিতা, বাস্তবায়নের মান ও সার্বিক অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন কাজী রওনাকুল ইসলাম টিপু। সরকারি সফরে তার সঙ্গে ছিলেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক পরিবীক্ষণ ২ মোহাম্মদ মোস্তফা রায়হান। এছাড়া উপস্থিত ছিলেন উজিরপুর পৌর প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল হাওলাদার, ৯০-এর সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রফিকুজ্জামান লিটন, বরিশাল জেলা দক্ষিণ জাসাসের সদস্য সচিব আহমেদুর কবির বিপ্লব মোল্লা এবং সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি সোলাইমান খান হাইয়ুম। পরিদর্শন শেষে কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারা বাংলাদেশে পর্যায়ক্রমে কাজ করা হবে। ৫ তারিখের পরের সিস্টেমে সবাই একটু ভালোভাবেই কাজ করতেছে, পরিবর্তন দেখা যায়। ৫ তারিখের আগে যা ছিল তার থেকে সবাই পরিবর্তন চেষ্টা করতেছে, যার যার জায়গা থেকে সবাই পরিবর্তন। একদিনে তো পরিবর্তন হয় না, পরিবর্তন হবে আশা করি। আমার বিশ্বাস যে না, আমরা পারবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে জিনিসটা চাচ্ছে সারা বাংলাদেশে এই জিনিসটা এস্টাবলিশ করা দরকার, ভালো কাজগুলো করা দরকার, সততার সহিত সমস্ত কাজগুলো করা দরকার, ইমানের সহিত কাজগুলো করা দরকার। যদি আমরা ভালোভাবে কাজগুলো করি, যতটুকুই আমার স্বল্প আছে, আমার সামর্থ্য আছে, সেই সামর্থ্যটাকে সৎভাবে পরিচালনা করি, আমার বিশ্বাস আমাদের গভর্নমেন্ট মানুষের দোয়া পাবে, আমাদের দল মানুষের দোয়া পাবে। এই দোয়া আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে পায়, এই জন্য যতটুকু কাজ করা দরকার আমি সেটুকুই করব, ভালো কাজটুকুই করব, খারাপ কিছু করব না। এখানে হলো বিএনপি সরকারের একজন এমপি আছে, সেই এমপির মাধ্যমে সমস্ত প্রকল্প আমার কাছে যদি যায় আমি এটা দেখব। এমপির বাইরে যদি কোনো প্রকল্প যায় সেটা আমি দেখবো বলে মনে হয় না। আমি আমার এমপি সাহেব ওনার মাধ্যমে যে কোনো প্রকল্প এরা সাবমিট করবে, অফিসিয়ালি ভাবে যাবে, এমপি সাহেব কি করবে, আমার পৌঁছে যাবে, যতটুকু আমার সামর্থ্য আছে আমার যদি থাকে আমি এটা পাস করে দিই। এখন সোলার প্রজেক্ট আগামীতে কতটুকু আমরা বাস্তবায়ন করব এটা আমাদের বোর্ড মিটিং বসবে, সেই মিটিং সিদ্ধান্ত নেবে। তখন যদি আবার সোলার প্রজেক্টটা চালু হয়, কারণ বাংলাদেশে দেখা যায় একমাত্র উজিরপুরে বোধহয় এটা পারফেক্ট আছে, আর অন্য জায়গায় ৩ মাস পর সোলার প্যানেলের লাইট গেছে গিয়ে ওটা চালায় না, কোনোটারই গেছে ব্যাটারি গেছে গিয়ে ওটা চলে না। এই টাকাটাই আমার ১ লাখ টাকার উপরে ১,৪০,০০০ টাকা একটা সোলারে খরচ হয়। এই ১২ ওয়ার্ডের না, এটা ৩০ ওয়ার্ড, এই ৩০ ওয়ার্ডের একটা সোলার আমার ১,৪০,০০০ টাকা খরচ হয়। সেটা যদি ৩ মাস ৬ মাস পরে নষ্ট হয়ে যায়, সেখানে সোলার রাখবে কি রাখবে না। এই যে টিউবওয়েল পানি পায় না, এই বরিশালে শুনে আসলাম টিউবওয়েল আমাকে ৯৭টা টিউবওয়েল রিটার্ন করবে। তার মানে তারা স্পেস পায় না যে কোথায় পানির স্তর পাবে। আমার যে ডিপ দেওয়া তাতে পানির স্তর পাচ্ছে না, এই জন্য এটা বন্ধ হয়ে গেছে। তো এটার একটা হিসাব চাইলাম, দেখাইলো আমাকে। এরকম প্রত্যেকটা জিনিস ওয়েস্ট না করে আমরা প্রপার কাজে গোটা লাগান যায়, সেটাই আমরা দেখব। আগামী মিটিংয়ে এটা সিদ্ধান্ত হবে। সোলারের সিদ্ধান্ত যদি হয়, সোলার দরকার। জলবায়ু পরিবর্তনের কারণে যে আমাদের যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা পোষানোর জন্য আমাদের সারা বাংলাদেশে সোলার অত্যন্ত জরুরি। শুধু পৌরসভায় তা না, সারা বাংলাদেশে সোলার লাগবে এবং সোলার প্রজেক্ট আরো ব্যাপক আকার করতে হবে, যাতে সোলার থেকে আমরা বিদ্যুৎ উৎপাদনের মূল গ্রিডেও আমরা দিতে পারি। আমরা সেটাও চিন্তা করি।